আমরা তাওয়াক্কুল রাখবো। তাওয়াক্কুল শব্দটা আমি প্রতিটা ভিডিওতেই বলি। কারণ তাওয়াক্কুল আসলে একটা খুব ইম্পোর্টেন্ট জিনিস। তাওয়াক্কুল আমাদের জীবনকে সহজ করে দেয়। কেন? তাওয়াক্কুলের অর্থ হলো, আল্লাহ আমি এই মুহূর্তে বুঝছি না আপনি আমার সাথে কি করছেন। এই মুহূর্তে কিছুই ঠিক মনে হচ্ছে না। আমাদের সবসময় কিন্তু জীবনের কিছু জিনিস ঠিক লাগেই না। আমরা ওই সময় চিন্তা করছি, আল্লাহ আমি বুঝছি না আপনি আমার সাথে কি করছেন। আমার কিছুই ঠিক চলছে না। কিন্তু আমি জানি যে এটা আপনার প্ল্যান। তাই এটা কখনোই ভুল হতে পারে না। এখন আমি বিপদে আছি, এটাও আপনার প্ল্যান। আমার এখন পরীক্ষা চলছে, আমি অসুস্থ আছি, আমার সম্পর্ক ভেঙেছে, আমার অর্থ সম্পদের ক্ষতি হয়েছে, আমার চাকরি চলে গেছে, আমার সন্তান নেই, আমার স্বামী নেই, আমার স্ত্রী নেই, আমার বাবা-মা নেই, আমার হাত-পা চলছে না। এই সবই আল্লাহ আপনার প্ল্যান এবং এটার মাধ্যমে আপনি নিশ্চিত আমাকে ভালো দিকে নিয়ে যাবেন। এই যে আল্লাহর উপর বিশ্বাস রাখা, শুধু নিজের এবাদতটাই করে যাওয়া, একদম ডেডিকেশন নিয়ে আল্লাহর কাছে সব চেয়ে যাওয়া এবং যেই ফলাফলই আসবে সেটা যে সবচেয়ে উত্তম ফলাফল, আমরা যাই চাই না কেন সেটা যদি আমরা নাও পাই, অন্য কিছু যদি পাই, এটা যেন আমাদের জন্য সবচেয়ে উত্তম একটা ফলাফল, কারণ আল্লাহ এটা প্ল্যান করেছেন। এই যে বিশ্বাসটাকে রাখা, এটাই কিন্তু তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে হলো আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস, আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি আমাদের ডেডিকেশন। তাই তাওয়াক্কুল যদি কারো থাকে, জীবনে যেই বিপদই আসুক না কেন, যেই সময়েরই সম্মুখীন আমরা হই না কেন, সেটা কোনোটাই আমাদের কাছে কঠিন লাগবে না। সবই মনে হবে আল্লাহর রহমত এবং এটাই কিন্তু ঠিক। সবই আল্লাহর রহমত। বিপদও আল্লাহর রহমত, কষ্টও আল্লাহর রহমত, অসুস্থতাও আল্লাহর রহমত এবং অনেক সময় বেশি ভালো জিনিস আল্লাহর পরীক্ষা, সুস্থতা পরীক্ষা, সন্তান পরীক্ষা, সম্পদ পরীক্ষা। তাই আমরা সবসময় আল্লাহর কাছে যাই চাবো, সব রহমত আমরা চাইবো আল্লাহ এমনভাবে আমাদেরকে আপনার সব রহমত নিয়ামত দেন, যেটা আমাদেরকে আপনার কাছে নিয়ে যায়। এমন নিয়ামত আল্লাহ এমনভাবে দিয়েন না আমাদেরকে, যেটা আপনার কাছ থেকে আমাদেরকে দূরে নিয়ে যায় বা আপনার ইবাদত থেকে আমাদেরকে দূরে নিয়ে যায়, অথবা আমরা পথভ্রষ্ট হয়ে যাই। আমরা এমন নিয়ামত কখনোই চাইবো না। আমরা সবসময় আল্লাহর কাছে হালাল রুজি রোজগার চাইবো, হারাম থেকে দূরে থাকতে চাইবো। আমরা সবসময় আল্লাহর কাছে এমন রহমত চাইবো যেটা সবসময় আমাদেরকে ইসলামের পথে রাখবে, মুস্তাকিমদের পথে রাখবে। আর সবসময় এমন রহমত থেকে পানাহ চাইবো যেটা আমাদেরকে ইসলাম থেকে, আল্লাহর কাছ থেকে পথভ্রষ্ট করে অন্যদিকে নিয়ে যাবে।